সুলতান ডাইনের কাচ্চিটা যে আমার কাছে এতই মজা লাগে, তাই এখানে কাচ্চি না খেলে মনে হয় আমার পেটের ভাত হজমই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি শান্তিতা। চলে আসলাম সুন্দর একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো কে কোথা থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখো সেটা কিন্তু সবার আগে তোমরা আমাকে কমেন্টে জানাবা, কারণ আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তাই তোমাদের একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে কিন্তু অনেক বেশি শক্তি দেয়, অনেক বেশি অনুপ্রেরণা দেয়, নতুন নতুন কাজ করার আগ্রহ জন্মায়। তো এখন আসি মেন কথায়। আমার বাসায় যেহেতু আমার ভাই ভাবি আসছিল, তো তাই আমি চেষ্টা করতেছিলাম যে ওদেরকে ঢাকার যত বেস্ট বেস্ট জায়গাগুলো আছে, বেস্ট বেস্ট খাবারগুলো আমার কাছে যেগুলো ভালো লাগে সেগুলোতে একটু এক্সপ্লোর করার। তার জন্য আমরা সবাই মিলে কিন্তু চলে গেছিলাম সুলতান ডাইনে। আর ধানমন্ডির মধ্যে কিন্তু আমার মনে হয় সুলতান ডাইনের কাচ্চিটা কম বেশি সবারই অনেক বেশি পছন্দের, আমার কাছে তো অনেক বেশি পছন্দের। তার জন্য সবাই মিলে সুলতান ডাইনে গেছিলাম। আমরা গেছিলাম প্রায় 3টা কি 3:30টার দিকে, যেয়ে দেখি 2 তলা একদম বুকড, ওখানে একটাও সিট ছিল না। তার জন্য বাধ্য হয়ে চলে গেলাম 4তলাতে। আর এর আগে কখনো কিন্তু আমি 4তলায় মানে আসি নাই। তো এইবারই ফার্স্ট 4তলায়। আমি যতবার আসছি, যতবার কাচ্চি খেতে গেছি, ততবার আমি 2তলাতেই বসছি। তো 4তলাতে এসে নতুন এক্সপেরিমেন্ট ভালোই লাগতেছিল। এরপরে আমরা আমাদের পছন্দের খাবার সেই কাচ্চিটা অর্ডার দিয়ে দেই। এরপরে এখানে আমরা কিছু ভিডিও ক্লিপস নিতেছিলাম। এরপরে চলে আসলো আমাদের সেই খাবার। আর দেখতে এত বেশি আমি অনেক বেশি মজা, আর এটা তো আমার কাছে অলওয়েজ ফেভারিট। আমার ভাই বলতেছিল পুরান ঢাকার কাচ্চি খাবে, আমি বলতেছিলাম পুরান ঢাকার কাচ্চি তুই পরে খাস, তুই এবার আগে সুলতান ডাইনের কাচ্চিটা খা। আর সুলতান ডাইনের কাচ্চি মানে সাথে থাকবে বুরহানি। বুরহানি টেস্টটা আমার এখানকার বুরহানিটা অনেক বেশি মজা লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো সব কিছু একদম পারফেক্ট লাগে। এরপরে এই তো আজ এরা দায়িত্ব লেগে গেলাম, সবাই বলতেছে তুই আমারে সার্ভ করে দে, মানে আমার ভাই বলতেছে আর কি। এরপরে আমি সবাইকে সার্ভ করে দিলাম। আমার ছেলেটা এখানে অসহায়ের মতো তাকায় আছে যে কখন আম্মু আমাকে একটু দিবে। তারপরে আমি আমার ছেলেকেও দিয়ে দিলাম। এরপরে আমি নিজেও নিলাম। আমার হাজব্যান্ড তখনও আসে নাই, কারণ ও কাজে আটকে গেছিল বাইরে। এরপরেই তো আমরা সবাই মিলে খাওয়া শুরু করলাম। আর আমি 2টা ছানাপোনা নিয়ে গেছি, 2জনের যন্ত্রণায় আমি কিছুই করতে পারতেছিলাম না। ইনি তো কাচ্চি খাবে না, ইনি ফিনি নিয়ে বসে পড়ছে আর মোবাইল দেখতেছিল। তাই ভাবলাম যে উনি যেহেতু নিজে নিজে খাচ্ছে, এই সুযোগে আমি একটু খেয়ে নেই। তো আমরা কিন্তু সবাই নিজে নিজেই খাচ্ছিলাম, মানে আমার ছোট ছেলেটাও সে যেটাই খাক নিজের হাতে খাচ্ছিল মাশাল্লাহ। বড়টারও একা একা খাইতে দিয়ে আমি নিজে নিজে খেতে বসে পড়ছি এবার, কারণ কোথাও গিয়ে ওদেরকে খাওয়ানোটা একটু প্যারাই লাগে। তাই আমি চাচ্ছি যে কোনোভাবে ওরা নিজেরা নিজেদেরটা খাওয়া শিখে যাক, এটাই হয়তো ভালো। তো আমি কিন্তু কাচ্চি খাইলে মাছবি কাঁচামরিচটা দিয়ে খাই, আমার কাছে এটা খুব ভালো লাগে কাচ্চি বিরিয়ানি। এরপরে একটু ফিনিটা ট্রাই করবো। ফিনিটার টেস্ট এখানে কিন্তু আর আগের মতো নাই। আগে যে ফিনিটা ছিল অনেক বেশি মজা ছিল, এখনকার ফিনির টেস্টটা একদমই লো কোয়ালিটির করে দিছে। এরপরে তো একদম আমাদের খাওয়া শেষের পরে আমার হাজব্যান্ড আসছে, এসে তো উনি গপাস গপাস করে খাওয়া শুরু করে দিছে। মানে উনি একদম সবার পরে আসছে, যার কারণে পরবর্তীতে আমাদের খাবারটা আবার গরম করে নেওয়া লাগছে। আর এই তো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু গল্প টল্প করে অলরেডি তখন সন্ধ্যা হয়ে গেছে, কারণ এখন তো 5টা বাজলেই রাত হয়ে যায়, আর 4টার পর থেকেই সন্ধ্যা নামে। তারপরেই তো আমরা সবাই মিলে আবার চলে আসলাম ঢাকার সেই চিরচেনা জ্যামের রাস্তায়। আর ধানমন্ডির এই রোডটাতে জ্যাম হবে না এটা তো ভাবাই যায় না। এরপরেও কিন্তু শীতের মধ্যে ঢাকা শহরের রাস্তায় রাতে ঘুরতে খুব মজা লাগে। তো আজকের ভিডিওটা কিন্তু আমার এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।